আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের গণিত পরীক্ষাটা হবে 10 জুলাই। তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে আলোচনা করব। দেখো, অন্য পরীক্ষাগুলো যেভাবেই হয়েছে, গণিত পরীক্ষাটা কিন্তু তোমাদের কিছু অঙ্ক পরীক্ষা থাকবে, এটা নিশ্চিত। ঠিক আছে, তো আমরা পরীক্ষার আগের দিন একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। আপাতত এই 3 দিন তোমরা এই নমুনা প্রশ্নগুলো দেখে প্র্যাকটিস করো বাসায়, পরীক্ষার জন্য ভালো হবে। তো আমরা গত পর্বে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, আজকে দেখবো আমরা দ্বিতীয় অধ্যায়ে কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর। তোমরা যারা আমাদের অন্যান্য ভিডিওগুলো খুঁজে পাচ্ছ না, ইউটিউবের সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। সেখানে তোমরা প্লেলিস্টে দেখবে অর্ধবার্ষিক পরীক্ষা নামে প্লেলিস্ট করা আছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। তোমরা ষষ্ঠ শ্রেণীর যে প্লেলিস্টটা আছে, ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন, এখানে গেলে দেখবে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এবং অধ্যায়ভিত্তিক সাজেশনস দেওয়া আছে। সেখান থেকে তোমরা নিজেদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। ঠিক আছে, দেখো প্রশ্ন 1 কি একক কাজ, সংখ্যারেখার সাহায্যে চিহ্ন পরিবর্তন করে 3 এবং 5 যোগ করো। অর্থাৎ 3 এবং 5 এটাকে যোগ করতে হবে চিহ্ন পরিবর্তন করে। তাহলে একবার কি হবে +3 +5, একবার হবে কি +3 -5, তারপর হবে কি -3 +5 -3 +5। ঠিক আছে, 4 ভাবে। তাহলে আসলে আমরা দেখি, প্রথমে সংখ্যারেখার সাহায্যে 3 এবং 5-এর যোগ করব, 3 + 5। তার মানে আমরা ডান থেকে প্রথমে যাব 3 ঘর, গেলাম 3 ঘর, তারপর যাব আমরা আরও 5 ঘর, গেলাম আরও 5 ঘর। তাহলে আমাদের কত মোট? আমরা মোট গেলাম 8 ঘর, আমাদের অ্যান্সার 8। তো লেখাগুলো লিখতে হবে, সংখ্যারেখার 0 থেকে ডান দিকে প্রথমে 3 ধাপ অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছাই, তারপর 3 বিন্দু ডান দিকে আরও 5 ধাপ অতিক্রম করে 8 বিন্দুতে পৌঁছাই। তাহলে 3 এবং 5-এর যোগফল কত? 8। ঠিক আছে, আসলে পরেরটা দেখি, খ নম্বরে। এখন আমরা -5 আর -3 যোগ করব। মাইনাস কথার অর্থই বাম দিকে যাওয়া। তাহলে প্রথমে বাম দিকে যাব আমরা 5 ঘর, এই যে বাম দিকে আমরা 5 ঘর গেলাম, -5। তারপর আবার -3, তাহলে বাম দিকে যাব আরও 3 ঘর, তাহলে 6 7 8, আরও 3 ঘর গেলাম। তাহলে আমাদের এটা ফাইনাল স্থান। তার মানে -5 আর -3 যোগ করলে কত -8। এই -8ই আমাদের অ্যান্সার। তো কথাগুলো লিখবে, সংখ্যারেখার উপর 0 বিন্দু থেকে বাম দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছাই, তারপর -5 বিন্দুর বাম দিকে আরও 3 ধাপ অতিক্রম করে -8 বিন্দুতে পৌঁছাই। তাহলে আমাদের যোগফল কত? -8। গ নম্বরে দেখো, এখন আমরা 5 আর -3 যোগ করব। যেহেতু 5 আছে প্রথমে +5, তার মানে ডান দিকে 5 ঘর যাব, ডান দিকে আমরা 5 ঘর গেলাম। ঠিক আছে, এখন -3 যোগ করতে বলা হয়েছে, তার মানে মাইনাস মানে বাম দিকে আসা, বাম দিকে 3 ঘর আসবো, এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর আসলাম। এটা আমাদের চূড়ান্ত স্থান, যেটা মান কত? +2। তার মানে +2 আমাদের অ্যান্সার। অর্থাৎ 5 + -3 যোগ করলে আমরা পাচ্ছি কত? 2। এই বাংলা কথাগুলো তোমরা নিজেরা লিখে নেবে। এরপর দেখো ঘ নম্বরে কী আছে, সংখ্যারেখার সাহায্যে -5 ও 3 যোগ করতে হবে। অর্থাৎ এখন -5 আর 3 যোগ করে দেখবো কত হয়। -5 যেহেতু আছে প্রথমে, মাইনাস মানে বাম দিকে যেতে হবে, বাম দিকে আমরা 5 ঘর গেলাম, 0 থেকে বাম দিকে 5 ঘর, এই যে এটা -5। ঠিক আছে, এই দূরত্বটা -5 0 থেকে। এরপর +3, এখন প্লাস মানে ডান দিকে যাবো 3 ঘর, 1 2 3, এই যে এখানে আমাদের ফাইনাল স্থান। এর মান কত? -2। তার মানে আমাদের অ্যান্সার -2। অর্থাৎ -5 আর +3 যোগ করলে পাচ্ছি -2। এই গেল প্রথম প্রশ্নটা। অর্থাৎ দ্বিতীয় প্রশ্নটা দেখি, একটা দলগত কাজ রয়েছে। সংখ্যারেখার সাহায্যে তোমরা দলে আলোচনা করে 6 - 2 এবং 6 - -2 নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো, প্রথমে আমরা 6 - 2 নির্ণয় করব, অর্থাৎ 6 থেকে 2 বিয়োগ করব। সংখ্যারেখা ব্যবহার করে পূর্ণ সংখ্যা 6 থেকে 2 বিয়োগ করার জন্য 6 বিন্দু থেকে বাম দিকে 2 ধাপ অতিক্রম করি এবং 4 বিন্দুতে পৌঁছাই। তাহলে আমরা পাচ্ছি কত? 6 - +2 = 6 - 2 = 4। কী বলা আছে দেখো, 6 থেকে 2 বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে প্রথমে 6 ঘর যাব, 0 থেকে 6 ঘর, মানে এই পয়েন্টে গেলাম, আমরা এই পয়েন্টে গেলাম, এটা মান কত? 6। তার থেকে 2 বিয়োগ করবো, মানে কত? -2। মাইনাস মানে বাম দিকে আসা, তাহলে বাম দিকে আসবো, -2 যেহেতু 2 ঘর, এটাই আমাদের অ্যান্সার। এটা মান কত? +4। তার মানে 6 থেকে 2 বিয়োগ করলে থাকে কত? +4। আচ্ছা, খ নাম্বারটা দেখি। এখন আমরা 6 থেকে -2 বিয়োগ করবো। জিনিসটা কী দাঁড়াচ্ছে দেখো, এখানে বলা আছে 6, মানে ডান দিকে 6 ঘর যাবো, তারপর মাইনাস, বাম দিকে আসবো, আবার কত? -2। দুইবার মাইনাস থাকতে পারে না, দুইবার মাইনাস কথার অর্থ কী? এই মাইনাস আর মাইনাস পাশাপাশি থাকার মানে প্লাস। তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে তখন? 6 + 2। ঠিক আছে, আর বাংলা যদি বোঝাতে চাই তাহলে কী বলা আছে দেখো, আমরা যদি 2 ধাপ বাম দিকে যাই তখন 4 বিন্দুতে পৌঁছাবে, যেটা সম্ভব না। যদি 0 থেকে 2 ঘর বামে যাওয়া যায় তাহলে -2 হয়, এবং 0 থেকে -2 ঘর বামে যাওয়া অর্থ 0 থেকে 2 ঘর ডানে যাওয়া। তাই 6 - -2 সমান কত? 6 + 2 = 8।
যেহেতু সংখ্যা রেখার উপর আমরা শুধু ডান বা বাম দিকে যেতে পারি, তাই আমাদেরকে 6 বিন্দু ডান দিকে 2 ধাপ যেতে হবে এবং 6 মাইনাস -2 সমান আমরা 8 পাবো। এই দেখো, প্রথমে হচ্ছে আমরা ডান দিকে 6 ঘর গেলাম, তারপর হচ্ছে মাইনাস বাম দিকে যাওয়ার কথা কিন্তু -2 আছে, মাইনাসে মাইনাসে +2 হয়ে গেছে, আরও 2 ঘর গেলাম, তাহলে 6 আর 2 মোট হচ্ছে আমরা গেলাম 8 ঘর। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এরপর আসো 3 নম্বর দেখি, এটা জোড়ায় কাজ রয়েছে। এ সমান হচ্ছে -9 + 4 + -6 আর বি সমান হচ্ছে 7 + -4। ক নম্বরে বলা আছে বি এর মান নির্ণয় করো, খতে বলা আছে দেখাও যে a লেস দেন বি, আর গতে বলা আছে এ ও বি এর মান সংখ্যা রেখায় বসিয়ে a + b নির্ণয় করো। তাহলে প্রথম কাজের মধ্যে বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে বি সমান কত ছিল? বি সমান ছিল হচ্ছে, এটা হচ্ছে ক নাম্বার, ঠিক আছে। বি সমান ছিল 7 + -4, এটাই তো ছিল, হ্যাঁ। সো বি এর মান যদি নির্ণয় করি কী লেখা যায়? 7 এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কি হচ্ছে? মাইনাস হবে, তাহলে এই মাইনাস হয়ে গেল, বাকি থাকে 4। 7 থেকে 4 বিয়োগ করলে কত পাচ্ছি? 3। এটা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। খ নম্বরে আমাদের কী বলা ছিল? যে দেখাতে হবে a লেস দেন বি, তার মানে এর মান বের করতে হবে। এর মান কত ছিল? -9 + 4 + -6। তাহলে এর মানটা আমরা লিখি, এর মান হচ্ছে -9 + 4 + -6। কী লেখা যায় দেখো? -9 + 4 যা ছিল তাই, এই প্লাসে মাইনাসে হয়ে গেল কি? মাইনাস, তো -6। দেখো -9 আর -6 কত হচ্ছে? -15, আর বাকি থাকে হচ্ছে +4। -15 আর +4 মানে হচ্ছে -11। এখন তো দেখতেই পাচ্ছ যে এর মান হচ্ছে কত? -11, আর বি এর মান ছিল হচ্ছে +3, তাই না? হ্যাঁ, বুঝতেই পারছো মাইনাস মান অবশ্যই প্লাস মান থেকে ছোট, তাহলে কি বলা যায়? এ লেস দেন হচ্ছে বি। এটাই হচ্ছে তোমাদের খ নম্বরের অ্যান্সার। গতে কি বলা আছে? যে ক এবং খয়ের মানে এ এবং বি এর মান যোগ করে সংখ্যা রেখায় দেখাও। এটা হচ্ছে আমাদের গ নম্বরে বলা আছে, ঠিক আছে। আমাদের a + b আগে বের করতে হবে। a + b মানে কত? এর মান হচ্ছে 11 আর প্লাস বি এর মান হচ্ছে 3, তার মানে আমরা পাচ্ছি কত? -8। এটা সংখ্যা রেখায় দেখাতে হবে। সংখ্যা রেখা যদি আমরা দেখাতে চাই, দেখো আমরা সংখ্যা রেখা আঁকবো। এখানে আমরা দিতে পারি 0, এখানে হচ্ছে কত? -1, এখানে -2, এটা হচ্ছে -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -11, -12, এবং দুই থাকার দরকার নেই। তাহলে প্রথমে হচ্ছে আমাদের যেতে হবে -11 ঘর, ঠিক আছে। তাহলে 0 থেকে -11 ঘর গেলাম আমরা, মানে এই পয়েন্টে গেলাম। দাঁড়া, এটা গোলা দেবো না, দাগ দিয়ে দেখে এই পয়েন্টে গেলাম। তারপর হচ্ছে +3, এখন ডান দিকে 3 ঘর যেতে হবে। এখান থেকে ডান দিকে 3 ঘর মানে কত? আগে এটা দেখাই নেই, এটা হচ্ছে মান -11। ডান দিকে 3 ঘর যাবো, 1 2 3, এতটুকু আমরা আসলাম। এটা মানে হচ্ছে কত? +3। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে এখন? এই -8, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। -8, এই দেখো আমাদের অ্যান্সার কিন্তু -8ই বের হয়েছিল। তাহলে আমরা সংখ্যা রেখে এটা উপস্থাপন করে ফেললাম। ওকে, বাংলা কথাগুলো তোমরা লিখে নেবে। এরপর দেখো তোমাদের হচ্ছে এখানে কিছু খালি ঘর থাকতে পারে, আমরা দেখাচ্ছি। এই টাইপের কোশ্চেন থাকতে পারে যে ফাঁকা ঘরগুলো পূরণ করো, শর্ট কোশ্চেন থাকতে পারে এগুলো। তাহলে কি কত হচ্ছে দেখো? -8 সাথে কত যোগ করলে 0 হবে? -8 সাথে +8 যোগ করলে 0 হবে। 13 থেকে কত যোগ করলে 10 হবে? 13 থেকে যদি আমরা -3 যোগ করি 13 সাথে, তাহলে হবে 10, কারণ 13 + -3 কথা অর্থ হচ্ছে 13 - 3, তার মানে হচ্ছে 10। 12 সাথে -12 যোগ করলে কত হচ্ছে? 0 হবে। -4 সাথে কত যোগ করলে? -12 হবে। -4 সাথে -8 যোগ করলে -12 হবে। কত থেকে 15 বিয়োগ করলে 10 হবে? দেখো আমরা যদি এখানে কত থেকে 15 বিয়োগ করলে -10 হবে, ঠিক আছে। তাহলে 5 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে অ্যান্সার হচ্ছে কত? -10। এরপর কিছু মান নির্ণয় করার প্রশ্ন থাকতে পারে। যেমন প্রথমটা যদি মান নির্ণয় করি আমরা, এটা কত হচ্ছে দেখো? -7, তারপর হচ্ছে -8, এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে +25। তার মানে কত হচ্ছে? -7 আর -8 মানে হচ্ছে -15 প্লাস হচ্ছে 25, তার মানে অ্যান্সার দাঁড়াচ্ছে 10, ঠিক আছে। এরপর এটা দেখো, এরপর এটা হচ্ছে এখানে আছে কত? -13 প্লাস আছে 32, -8, -1। তাহলে মাইনাস হচ্ছে কয়টা? 3টা মাইনাস আছে, -13 আর মাইনাসের যোগ করলে হয় -21, -21 এর এক যোগ করলে -22, তাহলে -22 প্লাস হচ্ছে 32, তার মানে এটার মানও হচ্ছে কত? 10। তারপর এটা যদি দেখি আমরা, এটা দেখো কত আছে? -7 প্লাসে মাইনাসে -8 প্লাসে মাইনাসে -90, তাহলে এর মান হচ্ছে কত? -105। শেষেরটা দেখি 50, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে +40, মাইনাসে মাইনাসে +2, তার মানে মান হচ্ছে কত? 92, ঠিক আছে। তো এইভাবে করে মান নির্ণয় করা থাকতে পারে পরীক্ষা, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের
গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আর আমরা হচ্ছে বাকি পর্বগুলোতে সামনের দিকে হচ্ছে আমরা বাকি অধ্যায়গুলোর এরকম নমুনা প্রশ্ন দিয়ে দিব। আর পরীক্ষার আগের দিন আমরা একটা চূড়ান্ত সাজেশন দিব। তো এই ভিডিওগুলো দেখো, খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে সে আশাই করি। তো শিক্ষার্থীরা, পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।